দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ রবিবার 1 জুন। যদি আমরা রাত 9টা বাজে উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে আকাশ কিন্তু ভারী মেঘমালা দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু আকাশে ভারী মেঘমালা দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর একটি কথা জানিয়ে রাখি, আগামী 24 থেকে 48 ঘন্টা কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, কুমিল্লা সহ কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি আশঙ্কা জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সাথে 1 নম্বর সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা আগামীকাল অর্থাৎ সোমবার যদি আমরা সকাল 6টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিন্তু ঢাকা, সিলেট, কুমিল্লা, বরিশাল সহ চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে, তা ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে। এছাড়াও কিন্তু রংপুর, রাজশাহী এবং খুলনা কিছু কিছু অঞ্চল কিন্তু কালকে সকাল নাগাদ মেঘ মুক্ত থাকবে। এছাড়াও বেলা 3টা নাগাদ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবমান হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। রাত 10টা নাগাদ যদি আমরা দেখি তাহলে রংপুরে কিছুটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, সেখান থেকে দমকা হওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং ভারতের শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা মঙ্গলবার যদি আমরা সকাল 8টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পারি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটে কিন্তু আকাশ অনেকটা মেঘমুক্ত আছে। এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ যদি দুপুর 3টা নাগাদ দেখি আমরা দেখতে পারি যে ঢাকা, কুমিল্লা এবং বরিশাল এবং চট্টগ্রামে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে এবং তা ঘন্টা প্রায় 60 কিলোমিটার বেগে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।